হচ্ছে মধ্যমগ্রামের দিকে, কারণ আহিরিটোলা কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ। মধ্যমগ্রামের বাড়িতে অভিযুক্ত মা মেয়েকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। খুনে ব্যবহৃত যে বটি, সেই বটিও উদ্ধার করা সম্ভব হয়েছে পুকুর থেকে, সেই বটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে ঠিক কি চলছে মধ্যমগ্রামে আমরা যাব সরাসরি। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি চলছে? ঘটনার পুনর্নির্মাণ, বটিরও খোঁজ পাওয়া গেল, এই মুহূর্তে কি খবর? গতকালকে কিন্তু ফাল্গুনি এবং আরতিকে বারাসাত কোর্টে তোলা হয়েছিল এবং বারাসাত কোর্টে তোলার পর তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল এবং আজকে পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাদেরকে কিন্তু এই মধ্যমগ্রামের যে বাড়ি তারা ভাড়া থাকতো, আমি একবার দেখানোর চেষ্টা করবো এই সেই বাড়ি যে বাড়িতে কিন্তু ভাড়া থাকতো এবং এই বাড়িতে কিন্তু হাড়হিম করা ঘটনা ঘটেছিল এবং সেই বাড়ির ঠিক উল্টো দিকে একটা পুকুর রয়েছে যেখানে কিন্তু ইতিমধ্যে এখন ডুবুরি নামিয়ে সেই বটি আপনাদের এবার আমরা দেখাবো সেই বটি, যেই বটি দিয়ে ওই সুমিতা ঘোষ তার পা কাটা হয়েছিল যেমনটা জানতে পারা যাচ্ছিল এবং এরপরই ট্রলি ব্যাগ বন্দি করা হয় তার দেহ আর ছিল না ট্রলি ব্যাগে। তারপরে এই বটি দিয়ে এই পা কাটা হয়, বাট দিয়ে হাড় ভাঙা হয়। সেই বটির খোঁজ পাওয়া গেল এবং পুকুরে সেই বটির খোঁজ মিলেছে বলেই জানা যাচ্ছে। মধ্যমগ্রামে এই মুহূর্তে অভিযুক্ত মা মেয়েকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। মধ্যমগ্রামের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ আর সেই বটিরও খোঁজ পাওয়া গিয়েছে। পুকুর থেকে সেই বটি উদ্ধার হয়েছে। আমরা আবারও মনোজের কাছে যাই। মনোজ, জানতে চাইবো যে এখন ঠিক কি চলছে? যে বটি দিয়ে পা কাটা হয়েছিল সেই বটি উদ্ধার হয়েছে, এই মুহূর্তে কি চলছে মনোজ? তোমাকে আমি একদম জি 24 ঘন্টার দর্শকদের এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করবো যে এই যে নীল রঙের প্লাস্টিক রয়েছে সেই প্লাস্টিকের মধ্যে কিন্তু সেই বটি রয়েছে যে বটি দিয়ে তারা খুন করেছিল। পাশাপাশি কিন্তু ডুবুরি আরো একটা জিনিস উদ্ধার করেছে, অর্থাৎ এই যে নিচের প্লাস্টিক সেখানে কিন্তু একটা হাতুড়িও উদ্ধার করেছে, অর্থাৎ তারা কিন্তু হাতুড়ি দিয়ে তাকে মাথায় আঘাত করেছিল এমনটাও জানা যাচ্ছে। এবং এই যে নীল রঙের প্লাস্টিক রয়েছে সেই প্লাস্টিকের মধ্যে কিন্তু সেই বটিটা রয়েছে যেটা কিন্তু ইতিমধ্যে সেই পুকুর থেকে ডুবুরি উদ্ধার করেছে। অর্থাৎ ফাল্গুনি এবং আরতি যখন তারা খুন করেছিল এবং খুন করার পর দেহ কাটার পর যে বটিটা এই যে পুকুরটা সেই পুকুরে ফেলা হয়েছিল, আমি একবার দেখানোর চেষ্টা করবো। সেই পুকুরটা সেই পুকুরে কিন্তু ফেলেছিল এবং সেই পুকুরের মধ্যে কিন্তু ডুবুরি নামিয়ে ইতিমধ্যে সেই বটিটা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিন্তু একটা হাতুড়ি উদ্ধার করা হয়েছে এবং ফাল্গুনি এবং আরতির কথা অনুযায়ী তারা কিন্তু আরো একটা ছুরিও ব্যবহার করেছিল। সেই কিন্তু ইতিমধ্যে খোঁজার কাজ চলছে সেই পুকুরে ডুবুরি নামিয়ে। এখনো পর্যন্ত কিন্তু সেই অভিযুক্ত অর্থাৎ ফাল্গুনি এবং আরতি তারা কিন্তু এখানেই রয়েছে এবং সেই এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং তাদেরকে রিকনস্ট্রাকশনের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কথা অনুযায়ী কিন্তু ইতিমধ্যে সেই পুকুরে ডুবুরি নামানো হয়েছিল এবং ডুবুরিতে কিন্তু সেই পুকুর থেকে ইতিমধ্যে বস্তু উদ্ধার করেছে বলে দেখা যাচ্ছে। সঙ্গে থাকো মনোজ, সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছিলেন মধ্যমগ্রামে সেখানে এই মুহূর্তে ঘটনার পুনর্নির্মাণ। মা মেয়ে অভিযুক্ত ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ, মা মেয়েকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। আহিরিটোলায় আপনাদের মনে থাকবে এই মধ্যমগ্রাম থেকে এখানেই খুন করা হয়েছিল এবং ট্রলি বন্দি করা হয়েছিল দেহ। আর যখন দেহ আটছে না, পা কেটে বাদ দেওয়া হয়েছিল, তার জন্য যে বটি ব্যবহার করা হয়েছিল এবং পায়ের হাড় ভাঙা হয়েছিল বটির বার দিয়ে, সেই বটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পুকুরে ডুবুরি নামিয়ে সেই বটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আর ঘটনার পুনর্নির্মাণ করতে মধ্যমগ্রামে এই মুহূর্তে অভিযুক্ত মা মেয়ে আরতি ঘোষ, ফাল্গুনি ঘোষকে নিয়ে পুলিশ পৌঁছে গিয়েছে আহিরিটোলায়। সেখানে একেবারে মধ্যমগ্রাম থেকে আহিরিটোলায় যেখানে দেহ লোপাটের চেষ্টা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল এই মা মেয়ে আরতি ঘোষ, ফাল্গুনি ঘোষ সম্পর্কে। ফাল্গুনি ঘোষের পিসি শাশুড়ি সুমিতা ঘোষকেই তারা খুন করে এবং দেহ এই ব্যাগ বন্দি করে দেহ লোপাটের চেষ্টা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। সেই ঘটনার পুনর্নির্মাণ, অভিযুক্ত মা মেয়েকে নিয়ে এই মুহূর্তে মধ্যমগ্রামের যেই বাড়িতে এই ঘটনা ঘটানো হয়েছিল সেই বাড়িতে পুলিশ এবং খুনে ব্যবহৃত বটি, সেই বটিও উদ্ধার করা সম্ভব হয়েছে। আর একটি হাতুড়ি উদ্ধার হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে একটা ছুরিও পাওয়া গিয়েছে। যে খবর এই মুহূর্তে পাচ্ছি আমাদের সরাসরি মধ্যমগ্রাম থেকে আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল আমাদের আপডেট দিচ্ছেন। মনোজ, পুলিশ সেক্ষেত্রে কি বলছে যে গোটা প্ল্যান কিভাবে করা হয়েছিল? ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে, পুলিশ এই মুহূর্তে কি বলছে? জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু প্রথমে ইট দিয়ে এবং হাতুড়ি দিয়ে তাদেরকে মাথা ছেড়তে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু যখন ট্রলি ব্যাগের মধ্যে
ট্রলি ব্যাগের মধ্যে যখন ভরার চেষ্টা করা হচ্ছিল এবং যখন তিনি ট্রলি ব্যাগে ভরতে পারছিলেন না, সেই সময় কিন্তু এই যে বটি, আমি আরো একবার দেখানোর চেষ্টা করব, এই যে বটি, সেই বটি দিয়ে কিন্তু তার প্রথমে পায়ের গোড়ালি এবং যে সমস্ত জায়গাগুলো ট্রলি ব্যাগে ঢোকাতে গিয়ে আটকাচ্ছিল সেই সমস্ত জায়গাগুলো এই বটি দিয়ে কাটানো ছিল। অর্থাৎ এই পুকুর থেকে কিন্তু ইতিমধ্যে একটি বটি এবং হাতুড়ি, এই যে বটি এবং হাতুড়ি উদ্ধার করা হয়েছে এবং আরো একটা জিনিস যেটা হচ্ছে ছুরি, সেটা স্বীকার করেছে ফাল্গুনী এবং আরতি। সেই ছুরির খোঁজ কিন্তু ইতিমধ্যে কি কাজে মনে হচ্ছে এই যে হাতুড়ি কিংবা ছুরি, কি কাজে হাতুড়ি ছুরি ব্যবহার হয়েছিল সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এই যে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করার পরে প্রথমে তাদেরকে জানতে পারা গেছিল যে এরা কিন্তু প্রথমে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে দেয় এবং যখন তারা অচৈতন্য হয়ে যায় তারপরে কিন্তু তাদের মাথা থেতলে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে কিন্তু তাদেরকে ইট দিয়ে মাথা ছাতলানো হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এই যে হাতুড়ি, সেই হাতুড়ি দিয়ে কিন্তু তাদের মাথা ছাতলানো হয়েছিল বলে জানা গেছে। এবং তারা যে রিকনস্ট্রাকশনের মাধ্যমে যে তারা বলেছে যে এই পুকুরের মধ্যে সেই জিনিসগুলো ফেলা হয়েছে, সেই অনুযায়ী বটি উদ্ধার হয়েছে। ঘটনার পুনর্নির্মাণে মধ্যম গ্রামে অভিযুক্ত আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষকে নিয়ে এই মুহূর্তে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।